হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। প্রিয়াদ্রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। স্নান সেরে জামা কাপড়গুলো মেলার জন্য এসেছি। আর আমি জামা কাপড় এই বারান্দাতেই মেলি, ছাদে কিন্তু উঠতে একদমই ভালো লাগে না। আর এই যে তোমাদের সোনা মায়েরা কী করছে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাটিয়ে করে পাপড়ি নিয়ে খেতে শুরু করেছে। স্নান হয়ে গিয়েছে, এই যে মেন কাজ সিঁদুর পরা। এটা আমার কাছে অনেক মূল্যবান একটি কাজ। জানি প্রতিটা মেয়ের কাছে এটা অনেক মূল্যবানের, তাও বললাম আর কি। চলো, সকালের কাজ বাজ শেষ হয়েছে, এখন বাজে 10টা 5। চলো, বড়বাবু বাজার থেকে এসে গিয়েছে। ও সকাল 9টায় বাজারে গিয়েছিল আর আস্তে আস্তে 10টা পার করে দিল। আর এই যে গাছের লঙ্কাটা এখনও রয়েছে, ভাবছি কাল সানডেতে ওকে তুলে রায়তা বানিয়ে সবাই একসাথে খাওয়া যাবে। চলো, 10টা যখন বেজেই গিয়েছে, একটু পূজাটা এবার সেরেই নেওয়া যাক, না হলে ভগবান এবার রাগ করবে আমার উপর। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা অনেকেই প্রিয়াদ্রিতার ভিডিও অনেক পছন্দ করছো, তোমরা একটু এভাবে ভালোবাসা দিতে থাকো। চা নিয়ে রেডি, এই যে চা আর ব্রেড। আর ব্রেড জ্যাম লাগানো দেখে বুঝতেই পেরেছো যে এটা আমি লাগাইনি, হ্যাঁ এটা বড়মশাই লাগিয়েছে। এখন বসে পড়েছি সবজি গোছানোর জন্য। আর আমার ছোটো মেয়ে আমার কোলে এসে বসেছে, একটু আদর খেয়ে উঠে চলে গিয়েছে। চলো, কী কী সবজি এনেছে সেটা এবারে দেখে নিই। যেগুলা বলে দিয়েছিলাম দেখেছি সেগুলোই নিয়ে এসেছে, তাও প্রতিবারের মতো এবারে কিছু একটা আনতে ভুলে গিয়েছে। সবই নিয়ে এসেছে, আনেনি শুধু গাজর আর টমেটোটা আনতে ভুলে গিয়েছে। থাক, কাল সানডেতে একটু বাজার থেকে নিয়েই আসতে বলবো। তোমাদের সাথে একটা কথা বলি, অনেকেই আছো আমার মতো একা হাতে বাচ্চা সামলাও, তাও অনেকের মুখেই কোনো গুণগান শুনতে পাও না। হ্যাঁ, তা আমিও তোমাদের দলের একজন। এই দেখো, আজ হয়েছে ভাত, কাঁচা লঙ্কাটা দিয়েছি, জানিও খাবে না, আমি খাবো। উচ্ছে আলু ভাজা, সিম ভাজা, আর এই যে সেই বাংলা মাছ দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কার তরকারি করেছি আজ, আর লাউ শাকের চচ্চড়ি। তোমরা অনেকেই বলছো এই মাছটা তোমরা চেনো না। আমিও যখন দেশে থাকতাম আমিও চিনতাম না, এখানে আসার পরে এটা আমি প্রথম দেখেছিলাম। আর এই মাছটির স্বাদ পুরোপুরি না হলেও কিছুটা ইলিশ মাছেরই মতো। আমার বড়মশাই আবার বলে এটা গরিবের ইলিশ, কারণ এখানে ইলিশ মাছের এত পরিমাণে দাম যে এই মাছটা খাওয়াই যায়, তাই আর কি। আর এখানে সোনা মায়েরা দেখো গাড়িটা নিয়ে কি শুরু করে দিয়েছে, দেখে তো আমার মাথায় হাত। যাই হোক, ওরা এখন খেলা করতে থাক। রাত বড় মেয়েকে নিয়ে নিচে যাচ্ছে, তাই ছোট মেয়ে একটু রাগ হয়ে গেল। আর যেহেতু এখন একটু বড় হয়েছে, দুজনকে একসাথে কোলে নেওয়াটা একদমই চায় না, তাই একজন একজন করে নিয়ে যায় ওদের। চলো, সন্ধে হবো হবো ভাব, জামা কাপড় ছেড়ে নিয়েছি সন্ধে দেখানোর জন্য। এবার জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেই। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা অনেকে একা হাতে বাচ্চা সামলায়, কিন্তু কেউ যদি বুঝতো আমাদের কষ্টগুলো কতই না ভালো হতো। যাই হোক, যেটা বোঝার নয় সেটা নিয়ে ভেবে বেশি লাভ নেই। হয়তো আমাদের বাচ্চারাও বড় হয়ে গেলে এই কষ্টের দিনগুলো আমরাও ভুলে যাব। আর এই দেখো, রাত হয়ে গিয়েছে, রাতে রান্না বান্না করা শুরু হয়ে গিয়েছে আমার। ছোট মেয়ে তো ওখানে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো আমার বড় মেয়ে, দেখো ও এখানে প্রায় সময়ই খেলতে থাকে। আর এটা কিন্তু আমাদের গ্যাস টেবিলটার ঠিক নিচেটা, দেখে মনে হচ্ছে দিনে